দিন ও দুনিয়ার বরকত দাও আমায় ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ইসলামী ভাইরা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে দিন ও দুনিয়ার অপূর্ব কথা। আপনারা যেখান থেকে আজকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা আজকের এপিসোডের মধ্যে আলোচনা করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা যখনই তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে ভুলে যাওয়া বিষয় স্মরণে চলে আসবে। আমাদের উচিত যখন আমরা কোনো কিছু ভুলে যাই, কোনো জিনিস আমরা খুঁজে পাই না, যে কোনো ক্ষেত্রে আমরা দরুদ শরীফ পাঠ করব, ইনশাআল্লাহ সেই দরুদে পাকের বরকতে আমাদের ভুলে যাওয়া বিষয় স্মরণে চলে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব বিনয়, নম্রতা ও লজ্জার ব্যাপারে। আমরা এই তিনটি বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো বিনয়, নম্রতা, লজ্জা, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা কোনো মুসলমানের মাঝে যখন এই তিনটি বিষয় পাওয়া যায় তখন সেই মুসলমানের চারিত্রিক বৈশিষ্ট্য বিকশিত হয়, ফুটে ওঠে, তাকে খুব নেককার পাওয়া যায়, বা সে নিজেকে আখিরাতের ক্ষেত্রে অনেকটুকু উপকারের দিকে নিয়ে যেতে পারে। কেননা কোনো মুসলমানের মাঝে যখন বিনয়ী থাকবে, নম্রতা থাকবে, লজ্জা থাকবে, তখন সে অনেক প্রকারের গুনাহ থেকে বেঁচে যাবে, অনেক প্রকারের নাফরমানি থেকে বেঁচে যাবে, মুসলমানকে কষ্ট দেয়া থেকে বেঁচে যাবে, এরপর বেহায়া থেকে বেঁচে যাবে। এ ধরনের অনেক গুনাহ এমন আছে যে গুনাহগুলো থেকে বাঁচার কিছুটা মাধ্যম এই তিনটি বিষয়। তো আসুন আমরা এ সম্পর্কে আজকের এপিসোডে শোনার সৌভাগ্য অর্জন করি। শুরুতেই আমি আল্লাহ পাকের কালাম থেকে শুরু করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আর মুসলমানদেরকে আপন দয়ার ডানায় অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এটা আখিরাতের আবাস, আমি তাদেরই জন্য নির্ধারিত করি যারা ভূপৃষ্ঠে অহংকার চায় না এবং না অশান্তি, আর পরকালের শুভ পরিণাম খোদা ভীরুদেরই। এটা সূরা কাসাসের আয়াত নাম্বার 83 এর মধ্যে আলোচনা করা হয়েছে। এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি আহাদিসে তাইয়্যিবার মধ্যে ইরশাদ করেন, নম্রতা হচ্ছে উত্তম ইবাদত। নম্রতা এটি উত্তম ইবাদত বলা হয়েছে। আসুন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নম্রতা কেমন ছিল সে সম্পর্কে শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে আমার মর্যাদা থেকে বৃদ্ধি করো না, ফলে তুমি আমার ব্যাপারে সেটাই বলো যা হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন। কে? নিসারি,
কেননা আল্লাহ তাআলা আমাকে রসুল বানানোর পূর্বে বান্দা বানিয়েছেন। কেমন নম্রতা আমার প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যদি আমাদের নামের সাথে কোনো টাইটেল লেগে যায়, তখন আমাদের কাছ থেকে নম্রতা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। আমি তো অমুক, আমি তো তমুক, আমার তো এমন মর্যাদা, এমন শান, আমার তো এমন স্টেটাস, তখন আমরা নিজেদের মধ্যে থেকে নম্রতাটাকে হারিয়ে ফেলি। কিন্তু দেখুন, দো জাহানের বাদশাহ নবী, দো জাহানের সরকার, আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে ইরশাদ করছেন যে আমার ব্যাপারে তাই বলো যেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নিসারি বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে আমাকে রসুল বানানোর পূর্বে আল্লাহ পাক বান্দা বানিয়েছেন। একবার একজন ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। যখন সে তার সাথে কথোপকথন করেন, তখন তার শরীর কাঁপছিল। তার অবস্থা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভরসা রাখো, আমি ফিরিস্তা নই, আমি তো রৌদ্রে শুকানো গোশত আহার করা একজন কুরাইশি মহিলার ছেলে। তো যে ব্যক্তিটি আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলো, সে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয় পাচ্ছিল। এজন্য আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সে কথোপকথন করছিল, কথাবার্তা বলছিল, তখন তার শরীর কাঁপছিল ভয়ের জন্য। তো আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভরসা দিয়ে বলল, চিন্তা করো না, আমি তো সেই ছেলে যে রৌদ্রে শুকানো গোশত আহার করা একজন কুরাইশি মহিলার সন্তান আমি। তো উনি এমন বিনয়ী ছিলেন, নিজেকে বড় কখনো মনে করতেন না। আমরা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কাপড় সেলাই করতেন, এমন বিনয়ী ছিলেন তিনি। নিজ জুতা নিজে সেলাই করতেন, নিজ ঘরের কাজ নিজে করতেন। তিনি না অহংকারী ছিলেন, না কঠোর স্বভাবের। লোকদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল আর নম্র ব্যক্তি ছিলেন। আর যখন নিজের উপর আল্লাহ তাআলার বিশেষ কোনো দয়া হতো, তখন ইরশাদ করতেন, আমি এর উপর হিংসা করি না। এমন ছিল আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের নম্রতা, বিনয়িতা, লজ্জাশীলতা। আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে লজ্জাশীল অধিক কেউ ছিল না। আর না কেউ, আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম না কখনো কঠোর ছিলেন, আর সকল কাজ উনি নিজেই সম্পাদন করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্ষমা করার কারণে বান্দার সম্মান বৃদ্ধি পায়, সুতরাং তুমি ক্ষমা করো, আল্লাহ তাআলা তোমাকে সম্মান প্রদান করবেন। আর নম্রতা বান্দাকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, সুতরাং তোমরা নম্রতা প্রদর্শন করো, আল্লাহ তাআলা তোমার উচ্চ মর্যাদা প্রদান করবেন। আর সদকা সম্পদ বৃদ্ধি করে, সুতরাং তোমরা সদকা করো, আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে বৃদ্ধি করবেন। আজকাল আমরা দেখা যায় যে আমরা যারা বিভিন্ন বড় বড় মানুষ থাকে, তারা নম্রতা প্রদর্শন করি না, ক্ষমা করি না। কেউ কোনো ভুল করেছে, আমাদের সাথে কোনো বেয়াদবি করে ফেলেছে বা এমন কাজ করে ফেলে যা আমরা কখনো তার কাছ থেকে প্রত্যাশা করিনি। তো এমন সময় দেখা যায় আমি তাকে ক্ষমা করতে পারি না, বা আমার ক্ষমা করার একটা মন মানসিকতা হয় না। তো দর্শক, আমাদের উচিত যাতে যখন কোনো আমাদের সাথে কেউ ভুল আচরণ করে ফেলবে বা এমন কোনো আচরণ করে ফেলবে যার কারণে আমাদের কষ্ট লাগে বা আমাদের মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, তার সাথে মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, তো আমি তাকে মাফ করে দিই। হ্যাঁ, হয়তোবা সেখানে তার দোষ আছে, মাফ করা শিখি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকও আমাকে মাফ করবেন। তো হযরত সাইয়্যিদুনা আদি বিন ইরতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা আয়াজ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি অনেক দ্রুত চলেন। তিনি বলেন, এই জন্য দ্রুত চলা অহংকার থেকে রক্ষা করে আর প্রয়োজনকে দ্রুত পূরণ করে। তো আমাদের উচিত যাতে আমরা নম্র হই, যাতে আমরা বিনয়ী হই, যাতে করে আল্লাহ পাকের আমরা অতি নিকটে যেতে পারি। হযরত সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ আর হযরত সাইয়্যিদুনা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর নিকট আসে। তখন হযরত সাইয়্যিদুনা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কিন্তু হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারী শরীর থাকার কারণে, ওনার শরীরটা একটু ভারী ছিল, তো উনি বসেছিল। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বসে যাও,
কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে এই কথাকে পছন্দ করে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, তবে তার উচিত সে যেন নিজ ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এটা হাদিসে পাক তিরমিজি শরীফের হাদিস। বলা হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাকটি ইরশাদ করছেন যে আকাইদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই কথাকে পছন্দ করে যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, তবে তার উচিত সে যেন তার নিজ ঠিকানাটিকে জাহান্নামে বানিয়ে নেয়। আমরা অনেক দেখি, আমরা চাই যে মানুষ আমাদের জন্য দাঁড়িয়ে থাকুক। কেন ভাই? এর মধ্যে তো কোনো বিনয়িতা পাওয়া যায় না। যারা বিনয়ী হবে, আল্লাহ তাআলার ভয় যাদের মধ্যে কাজ করবে, তারা যতই উপরে যাক তাদের বিনয়ের পরিমাণ তত বেড়ে যাবে, তাদের নম্রতার পরিমাণ বেড়ে যাবে। জি হ্যাঁ, বলা হয় নম্রতা বুজুর্গকে সুরক্ষিত রাখে। হযরত সাইয়েদুনা মুতাররফ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উলের পোশাক পরিধান করেন আর মিসকিনদের সঙ্গে বসেন। কেমন নম্রতা, কেমন বিনয়িতা! যখন তার থেকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, আমার পিতা কঠোর স্বভাবের ছিল, আমি চেয়েছি তার রবের হুজুর নম্রতা করুক, কেননা কারারুদ্ধ করার ক্ষেত্রে আমার পিতার উপর ছাড় দিবেন। এটা ছিল ওনার একটা বিনয়ীর দৃশ্য। আমাদের উচিত আমরা যাতে বিনয়ী অবলম্বন করি। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন আল্লাহ তাআলা নূহ গোত্রকে ডুবিয়ে দেয় তখন অন্যান্য পাহাড় উঁচু হয়ে যায়। যদি যে পাহাড়টা ছিল সেটা ঝুঁকে যায়, তখন আল্লাহ তাআলা তাকে অন্যান্য পাহাড়ের উপর উচ্চ মর্যাদা প্রদান করেন আর নূহের নৌকা থামানোর জন্য নির্বাচিত করেন। দেখেন, একটি পাহাড় আল্লাহ তাআলার দরবারে যখন বিনয়ী হয়ে গেল, তখন আল্লাহ তাআলা অন্যান্য পাহাড়ের উপর তাকে ফজিলত দান করেছে, অন্যান্য পাহাড়ের চাইতে তার শ্রেষ্ঠত্ব দান করে। তো আমাদের উচিত যাতে আমরা সবসময় অন্যের সামনে, আল্লাহ পাকের সামনে বিনয়ী হয়ে যাই। এরপর আরেকটি রওয়ায়াত এভাবে এসেছে, আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেন, তুমি কি জানো আমি কালাম করার জন্য সকল লোকদের মধ্যে বিশেষ করে তোমাকে কেন নির্বাচন করেছি? অর্থাৎ কথা বলার জন্য সব মানুষের চাইতে তোমাকে কেন নির্বাচন করেছি? আল্লাহ পাক কাকে ইরশাদ করছেন? মুসা নবীকে। তিনি আরজ করলেন, হে আমার প্রভু, আমি তো জানি না। ইরশাদ করেন, এজন্যই আমি তোমাকে আমার সামনে নম্রতায় লুটে পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ পাকের সাথে কালাম, বাক্য লাভ করার সৌভাগ্য নসিব হয়েছে নম্রতা প্রদর্শন করার কারণে। বলা হয় যে নিজ সম্মানকে সময় থেকে অধিক উচ্চ মর্যাদা করে সে লোকের মাঝে ঘৃণার পাত্র হয়ে যায়। একটি বাণী এভাবে আছে, পবিত্র ওই সত্তা যার সম্মান ও মর্যাদার সামনে প্রত্যেক ব্যক্তি নম্রতা প্রকাশ করে। আর দরুদ সালাম আমাদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর আপনার বংশধরের উপর। আমাদের উচিত ইনাদের সামনে আমরা যাতে বিনয়ী হই, সম্মান প্রদর্শন করি। একটি হাদিসে পাক এভাবে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নেককার মুসলমানের কারণে তার প্রতিবেশীর 100টি ঘর থেকে মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা নেককার, পরহেজগার, তাদের আশেপাশের 100টি ঘর থেকে মুসিবত দূর হয়ে যায়। এখন দেখা যায় আমরা নেক হওয়া এটা আমাদের অন্তর থেকে দূর করে ফেলেছি। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এগুলো সকল কিছু আমাদেরকে গ্রাস করে নিয়েছে এবং আমরা আল্লাহ তাআলার পরহেজগারিতা থেকে, আল্লাহ তাআলার তাকওয়া থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। এখন শুনবো লজ্জা সম্পর্কে কিছু। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, 10টি বস্তু উত্তম চরিত্রের মধ্যে অন্তর্ভুক্ত। 10টি এমন বস্তু আছে যেগুলো উত্তম চরিত্রের শামিল। নাম্বার 1, সত্য কথা বলা। নাম্বার 2, সত্যিকারের সাহস। নাম্বার 3, আমানত আদায় করা। নাম্বার 4, ভ্রাতৃত্ব বন্ধন। নাম্বার 5, নেকির প্রতিদান দেয়া। নাম্বার 6, অনুগ্রহ করা। নাম্বার 7, প্রতিবেশীর হক রক্ষা করা। নাম্বার 8, বন্ধুর হক রক্ষা করা। নাম্বার 9, আতিথেয়তা। আর নাম্বার 10, আর এই সকল কথার মূল লজ্জা করা। বলা হচ্ছে এই সকল 10টি কথার মূলে হচ্ছে কি?
লজ্জা করা, এটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের শামিল। লজ্জার ব্যাপারে আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি বাণী আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বলা হচ্ছে লজ্জা ঈমানের অঙ্গ। যার ঈমান পরিপূর্ণ হবে, কামিল হবে, ঈমান মজবুত হবে, ঈমানের পরিমাপ, তার লজ্জা থাকবে, কারণ লজ্জা ঈমানের একটি অঙ্গ। বলা হচ্ছে কালামে নবুয়াতে লোকেরা যা পেয়েছে তোর মধ্যে এটা রয়েছে, যখন তোমার লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা করো। দেখা যায় যারা নির্লজ্জ, বেহায়া, তারা দুনিয়ার সমস্ত অপকর্ম করতে পারে, কারণ তাদের মধ্যে কোনো লজ্জা নেই, তাদের মধ্যে কোনো হায়া নেই। এজন্য লজ্জা থাকা চাই। লজ্জা থাকলে আপনি অসংখ্য অপকর্ম থেকে, কুকর্ম থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। হযরত সাইয়েদুনা আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে লজ্জার চাদর পরিধান করে লোকেরা তার দোষ ত্রুটি দেখতে পায় না। হযরত সাইয়েদুনা আবু মুসা আশআরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন আমি জানাজার গোসলের জন্য অন্ধকার ঘরে প্রবেশ করি তখন আল্লাহ তাআলার লজ্জার কারণে নিজের পিঠ ঝুঁকিয়ে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ওনার লজ্জাশীলতা! কেউ বলেছে এমন, লজ্জার কারণে লুকায়িত চেহারা হীরার মতো উজ্জ্বল। হযরত সাইয়েদুনা খাওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার আমল 4টি পর্যায়ের রয়েছে। বান্দার আমল 4 রকমের, 4টি পর্যায়ের। নাম্বার 1 ভয়, নাম্বার 2 সন্তুষ্ট, নাম্বার 3 সম্মান, আর নাম্বার 4 লজ্জা। সবচেয়ে বড় পন্থা হচ্ছে লজ্জা। যখন বান্দা এটা বিশ্বাস করে আল্লাহ তাআলা তাকে সর্ব অবস্থায় দেখছেন, আমাদের জন্য বরাবর আমরা তাকে দেখছি, অথবা তিনি আমাদেরকে দেখছেন, আর আল্লাহ তাআলার নিকট লজ্জা তার জন্য গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, দূর হয়ে যায়। বলা হয় দৃঢ় বিশ্বাস আমানত, কৃতজ্ঞতা নিয়ামত বৃদ্ধি করে। তো আমরা লজ্জাশীলতা সম্পর্কে শুনলাম, বিনয়ী নম্রতা সম্পর্কে শুনলাম। আমাদের উচিত যাতে এই বৈশিষ্ট্যগুলো আমরাও ধারণ করি, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করি, আমরা অপরকে ক্ষমা করি, আমরা ছোট হই সবার সামনে, আল্লাহ পাকের গোপন রহস্য সম্পর্কে ভয় করি, আল্লাহ পাক যে সদা সর্বদা আমাদেরকে দেখছেন এই বিষয়টুকু আমাদের মাথায় রাখি। সদা সর্বদা সর্বখানে সর্বত্র আমরা যাতে লজ্জার চাদর পরিধান করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অসংখ্য গুনাহ থেকে আমরা বাঁচব। আল্লাহ পাকের নেক বান্দা হিসেবে মকবুল হব আমরা। আল্লাহ তাআলা চাইতো উনি আমাদেরকে নিজের নেক বান্দাদের মধ্যে শামিল করে দিবেন, যেভাবে মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্তবা ও সম্মানের অধিকারী হয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। দর্শক, আজকে আমাদের এপিসোডের সময় এখানেই শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী এপিসোডে আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দিন ও দুনিয়ার